তাক মানে তাকানো। কোন দিকে তাকাবেন? আমাদের এখানে দিক হলো দুটো পাবে, সবই বাস্তব, অনুমান কিচ্ছু বোঝার দরকার। দুটো দিক, যদি বলেন 10-এর দিক চতুর্দিক সব জানি, কিন্তু এখন বর্তমান দিক দুটো, একটা সামনের দিক আর একটা পিছন দিক। দেখেন তো সবাই মেরুদণ্ড সোজা করে পিছন দিকে দেখা যাচ্ছে যেত, যদি পিছনে হাত দুটো চোখ থাকতো। চোখ তো সব একদিকে, তাহলে আমাদের সামনে কি আর পিছনে কি হিসাব করেছেন কোনদিন? কীর্তন কেন শুনতে হয়, কীর্তনের ভিতরে কতদূর বাস্তবতা লুকিয়ে আছে, এইগুলো গ্রহণ করতে হবে। আমাদের সামনে হলো কামিনী কাঞ্চন, টাকা পয়সা, অর্থ সম্পদ, এগুলো আমরা সামনে রেখেছি, সেই দিকে ছুটছি। আর ভগবান কোন দিকে? পিছন দিকে। একদিকে টাকা আর একদিকে ভগবান, তাহলে আমরা কোন দিকে যাচ্ছি? টাকার দিকে। যেদিকে টাকা আছে সেদিকে আমি আছি, টাকা নেই আমিও নেই। তাহলে টাকার দিকে গেলে ভগবান কোন দিকে? পিছন দিকে। আর কেউ যদি ভগবানের দিকে যায়, তার টাকা কোন দিকে? পিছন দিকে। যদি তুমি টাকা চাও, টাকা পাবা, গাড়ি পাবা, বাড়ি পাবা, অর্থ সম্পদ, আত্মসম্মান সবকিছু পাবা, কিন্তু এই জীবনে ভগবান পাবা না। আর যদি ভগবানের দিকে যাও, তোমার দুঃখ কষ্ট চোখের জলে ভাসিয়ে কাঁদিয়ে কষ্ট যন্ত্রণা দিয়েও তুমি ভগবানকে পাবা, কিন্তু গাড়ি বাড়ি তোমার জীবনে জুটবে। বুঝেছ? তাহলে আমরা এই সংসারে কি করতে এসেছি? গাড়ি বাড়ি করতে। তাই কি মহাজন লিখেছেন? না, এ সংসারে এসেছি আমরা কৃষ্ণ ভজন করতে। কৃষ্ণ ভজিবার তরে সংসারেতে আইনো, এই সংসারে এসেছি আমরা কৃষ্ণ ভজন করব বলে। কিন্তু সেই কৃষ্ণের দিকে না গিয়ে যদি টাকার দিকে গেলাম, তাহলে তাক কেটে গেছে না? তাক তেরে কেটে তাক, ওই যে তেরে কেটে তাক, তেরে কেটে তাক, ফল বাজনার ভিতরে তত্ত্ব কি আছে কেউ জানি, কেউ জানি না। তাহলে আমাদের তাক ছিল ভগবানের ভজন করব, কিন্তু সেদিকে না গিয়ে আমরা টাকার দিকে যাচ্ছি। টাকার দিকে গেলে ভগবান পিছনে, আর ভগবানের দিকে গেলে টাকা পিছনে। মানুষ ভালো মন্দ বিচার জ্ঞান, তত্ত্ব জ্ঞান, আত্মজ্ঞান সমস্ত সবকিছু ভগবান আমাদের দিয়ে ছেড়ে দিয়েছে, কারোর কোনো অংশে কম নেই। যদি একটুতে কারো কম থাকে, সাধুগুরু বৈষ্ণবের সঙ্গ করে সেটুকু অর্জন করে দেখো, এই জগতে আমার বলতে কিছু আছে কি? নায়কটের নামটা পড়েছেন না বাবাজিরা? এখন তো সব আমরা বুদ্ধ, চেংড়া চেংড়িরা তো সব কেটে পড়েছে, ওরা এত রাত জাগে, তবে হরি কথা কৃষ্ণ কথা কীর্তনে না, ফেসবুকে রাত জাগে, কিন্তু হরিবাসরে না। এই জন্য আমরাই বলি আর আমরাই শুনি। এসব তো রিজিক মানে তো কাজে লাগবে না। কাজে যাদের লাগবে আগামী দিনের ভবিষ্যৎ, আমাদের ইয়ং গ্রুপের ছেলে মেয়েরা, তারা এখানে আসবে। এ বড় মর্মান্তিক বেদনা। তা কি বলছে? এই সংসার মাঝে নয়াকোটের নামটা আমরা পড়েছি, আবার একটু পড়িয়ে দেখায়। যত গুণান্বিত বলো না কেন, যোগফল কিন্তু সব একরকম। যেমন 9 1 9, 9 2 কত? 18, লেখো 18, একের পিঠে 8 18, যোগ করো 1 আর 8 9, 3 9 27, বাড়ছে কিন্তু। ওরে বাবা, 1 কাঠা জমি ছিল না, কিরম বাড়ছে দেখো। 3 9 27, 2 এর পিঠি 7 27, যোগ করো 7 আর 2 9, 4 9 36, 3 এর পিঠি 6 36, বাড়ছে তো? যোগ করো 6 আর 3 কত? 9, 5 9 45, 4 পিটি 5 45, যোগ করো 5 আর 4
নয়। 7 নং 63, 6 পিঠে 3 63, 6 পিঠে 3 63 যোগ করো, 6 আর 3 9। 8 নং 72, 7 পিঠে 2 72, 7 আর 2 9। 9 নং 81, 8 পিঠে 1 81 যোগ করো, 8 আর 1 9। 9 10 কে 90। শূন্য কি দাম আছে? হাতে কত? 9।